ফিলিস্তিনের সাথে যুদ্ধে ভয়ানক এক সংকটে পড়েছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর দেশটি ভুগছে চরম সেনা সংকটে। হাজার হাজার রিজার্ভ সদস্যকে নিয়েও ঘাটতি মেটানো যাচ্ছে না। সামনেই সামরিক বাহিনীতে বাধ্যতামূলক আরও লোক নেয়ার শঙ্কায় হাজারো মানুষ নেমেছেন বিক্ষোভে। আর যুদ্ধে এখন পর্যন্ত কত সেনা প্রাণ হারিয়েছে সেই সংখ্যার কোনো তথ্যও দিচ্ছে না নেতানিয়াহুর সরকার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে নেতানিয়াহুর বিরোধ চূড়ান্ত রূপ নিয়েছে। একের পর এক শীর্ষ কর্মকর্তাকে বাদ দিয়েও বিশ্বস্ত কাউকে খুঁজে পাচ্ছেন না তিনি। 2023 সাল থেকে গাজা সহ ফিলিস্তিনের বিরুদ্ধে নজিরবিহীন এক আগ্রাসন শুরু করে নেতানিয়াহুর বাহিনী। স্থল অভিযানে গাজায় শত শত সেনা ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হাতে প্রাণ হারায়। পরের বছর এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে। লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের দমনেও পাঠানো হয় সেনা। আর সেটাই নেতানিয়াহুর জন্য আসে সবচেয়ে বড় ভুল হয়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ধুঁকতে থাকা বাহিনীকে নিয়েই আবারও সব চুক্তি লঙ্ঘন করে নতুন করে যুদ্ধে জড়িয়েছে নেতানিয়াহু। গাজায় একতরফাভাবে চুক্তি ভঙ্গ করে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তে খোদ ইসরায়েলেই দেখা দিয়েছে চরম বিভক্তি। গাজায় বিমান হামলার সাথে শুরু হয়েছে স্থল অভিযানও। শুধু ফিলিস্তিনিই নয়, লেবানন আর ইয়েমেনের সাথেও চলছে সংঘাত। রয়েছে সিরিয়া আর ইরাকও। চতুর্মুখী এই যুদ্ধে এখন দিশেহারা ইসরায়েলি বাহিনী। গণমাধ্যমগুলো বলছে টানা যুদ্ধে ইসরায়েলি বাহিনী এখন পুরোপুরি ক্লান্ত এবং বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের সহায়তায় বিমান হামলায় আধিপত্য দেখালেও আসলে ভেঙে পড়ার মুখে রয়েছে সেনারা। এমন বহু সেনা আছে যারা কয়েক মাস পরিবারের সাথে দেখা করার সুযোগ পায়নি। যে কোনো উপায়ে সেনাবাহিনী ছাড়তে মরিয়া হয়ে উঠেছে তারা। গেল কয়েক মাসেই 5 শতাধিক সেনার বাহিনী ছাড়ার খবর উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। নেতানিয়াহু ভেবেছিলেন রিজার্ভ সেনা দিয়ে ঘাটতি মিটিয়ে নেয়ার। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে থাকা সেনাদের পাঠানো হচ্ছে যুদ্ধের ময়দানে। তবে বছরের পর বছর প্রশিক্ষণ নেয়া ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের কৌশলী আক্রমণ আর যুদ্ধনীতির মুখে কীট পতঙ্গের মতোই ঝরে পড়ছে ইসরায়েলি সেনারা। প্রশিক্ষণের মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো প্রণোদনা ছাড়াই গড়ে অতিরিক্ত 5-6 মাস এসব রিজার্ভ সেনাকে মোতায়েন রাখায় ক্ষোভ দানা বাঁধছে বাহিনীর ভেতরেই। এমন পরিস্থিতিতে আরও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নতুন সেনা মোতায়েন নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তে দেশ জুড়ে দেখা দিয়েছে বিক্ষোভ। অন্তত 10,000 সেনার জন্য বিজ্ঞপ্তি দিলেও নানা প্রলোভনে এখনও 200 ইসরায়েলিও নেতানিয়াহুর সরকারের ডাকে সাড়া দেয়নি। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর সরকার বাহিনীর এসব সমস্যা এড়িয়ে যাওয়ায় যে কোনো সময় ইসরায়েলের ভেতরেই বিস্ফোরণ ঘটতে পারে। মার্জিয়া উপমা, 71।